শুভ সকাল বন্ধুরা, শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা জানিয়ে আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে নতুন সকালের সাথে চলে এলাম তোমাদের সামনে। আশা করছি ভালো লাগবে আমার ব্লগটা দেখে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি যে যেখানে থাকো না কেন ভালো থাকবে, সুস্থ থাকে, এই কামনায় করে নতুন ব্লগ শুরু করলাম। তো আজকে হচ্ছে শনিবার, এখন বাজে ভোর 5টা। তো সকালে উঠে দেখো ঝাড়ু নিয়ে চলে এসেছি বাইরের দিকে। সবার প্রথমে বাইরেটা পরিষ্কার করে নিচ্ছি, তারপর ভিতরের দিকে পরিষ্কার করে নেব। উঠুন এখনো ঝাড় দেয়নি, সবার প্রথমে বাইরেটাই পরিষ্কার করে নিচ্ছি। আর ছোট ছেলে তোমাদের দাদাভাই এখনো ঘুমের থেকে ওঠেনি, ওরা ঘুমিয়ে রয়েছে। আমি ছাগল বের করে এদিকে বেঁধে দিয়েছি সকাল সকাল। দেখো কালকে এই ধান ক্ষেতগুলো কাটা হয়েছে, ধানগুলো কাটা হয়েছে, তো এইদিকে বেঁধে রেখেছি। তো ব্লগটা শুরু করে বাইরেটা ঝাড়ু দিয়ে চলে আসলাম উঠোন ঝাড় দিতে। আজকে সবার প্রথমে বাইরেটা ঝাড়ু দিয়ে নিলাম, তারপর উঠোন ঝাড় দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা দেখো উঠোন ঝাড় দিয়ে চলে আসলাম কলের পাড়ে। তো বাসন তো আগেই বের করে নিয়েছি ঘর থেকে, তো এখন বাসনগুলো ধুয়ে নিচ্ছি। বন্ধুরা আজকে আবার আম গাছে উঠে পড়ছে ছোট ছেলে। তো আম, পাকা আম আছে গাছে। তো এখন ঝাঁকি দে যে একটা পড়ছে। দাঁড়া, দেখো কত সুন্দর পেকে আছে। দেখো আম পেড়ে নিয়ে আসলাম, আর এইখানে আরো রয়েছে বালতিতে আম পাড়াগুলো বালতিতে রয়েছে। তো এগুলো এখন কাটবো, জল দিয়ে নিচ্ছি। আর আমাদের আমটা দেখো গাছ থেকে পড়লেই ফেটে যায়। তো ছাতু দিয়ে আম খাওয়াবে আজকে সকালে খাওয়া দাওয়া হচ্ছে ছাতু আর আম। তো আমি বসে গেলাম আম কাটতে, আর এদিকে তোমাদের দাদা ভাই দেখো ছাতু নিয়ে নিচ্ছে নিজেই। তো চিনিতে অনেক পিঁপড়ে রয়েছে, তো তাই বললাম যে একটু জল দিয়ে ধুয়ে ফেলতে। তো চিনি ধুয়ে খেতে হচ্ছে। দেখো তোমরা কেউ কোনোদিন চিনি ধুয়ে খেয়েছো? আর এইদিকে দেখো কত সুন্দর, আজকে আমে একদম পোকা নেই। তো সব আম কি সুন্দর করে কেটে নিলাম, আর অনেকগুলো আম বেড়েছে একদম পাকা পাকা। আর দেখো তোমাদের দাদাভাই খাওয়া হয়ে গেছে, এদিকে ছোটো ছেলে খাচ্ছে, তারপর আমিও খেয়ে নেব। তো বন্ধুরা দেখো সকাল সকাল এতটা রৌদ্র উঠেছে আজকে। তো সকাল সকাল 9টার দিকে এতটা গরম লাগছে, জানি না সারাদিনটা কিভাবে কাটবে। আর এই দিকে দেখো কত কিছু বাজার নিয়ে এসেছে, তো আমাকে দিয়ে দিল, আমি নিয়ে আসলাম। আর তোমাদের দাদাভাই রয়েছে আমাদের ওই বাড়িতে, মানে ওই বাড়িতে কাজ করছে, সবাই আসছে, তাই ওইখানে কাজে লেগে পড়লো। দেখো এখানে নিয়ে এসেছে পুঁই শাক, আর এই দিকে রয়েছে মিষ্টি লাউ নিয়ে এসেছে, লেবু নিয়ে এসেছে, আর তার সাথে শসা আর কাঁচা লঙ্কা। এখানে মাছ নিয়ে এসেছে, এখনো খোলা হয়নি, কি মাছ নিয়ে এসেছে দেখিনি। কি মাছ নিয়ে এসেছে? তো বন্ধুরা দেখো এখানে ভেটকি মাছ নিয়ে এসেছে। আর এইখানে একটা ফুটি নিয়ে আসা হচ্ছে, কেননা এত রোদ্রের মধ্যে কাজ করছে, তো একটু পরে খাবে। আর সকালে উঠেই দেখো আমি মাথায় মেহেন্দি দিয়ে দিয়েছি আজকে। তো আমার সমস্ত চুল পেকে গেছে, বুড়ি হয়ে গেছি।
তাই মেহেন্দি দিয়েছি দেখো চুল কালো করার জন্য। তো অনেকক্ষণ পর চলে আসলাম আবার কলে পারে। তো জামা কাপড় ধুয়ে, জামা কাপড় রয়েছে সাবান জলে ভিজিয়ে রেখেছিলাম, তো ধুয়ে এখন চান করে নেব, তারপর আবার দুপুরে রান্নার জন্য রেডি করে নেব সব কিছু। বন্ধুরা চান করে চলে এসেছি রান্নাঘরে এসে দেখো ভাত বসিয়ে দিয়েছি। আর এইদিকে দেখো এক উনুনে ভাত বসিয়ে দিয়েছি আর এক উনুনে ডাল বসিয়ে দিয়েছি। তো কড়াই ডাল রান্না করব। এখানে ডালের জল বসিয়ে দেওয়া হচ্ছে, জলটা গরম হয়ে গেলে একটু আর মুসুর ডাল, মুগ ডাল আর মুসুর ডাল একসাথে দুটো রান্না করব চিচিঙ্গা দিয়ে। আর ভেটকি মাছ একটু রসা করে নেব। আর এখানে একটা ঘন্ট হবে। তো এখানে সবজি নিয়েও বসে গেছি, দেখো সব সবজি নিয়ে বসে গেছি। এখানে রয়েছে ডাল। তো বন্ধুরা রান্নাঘরে একদম থাকা যাচ্ছে না, তো তাই দুটো উনুনে ঝটপট করে রান্না করে নেব। আর টাইম মতো রান্না করতে হবে, কেননা আজকে বাড়িতে মানে আমার ভাসুরের বাড়িতে কাজ চলছে। তোমাদের দাদাভাই এখানে কাজ করছে, 4 জন রয়েছে। ওইখানে টিন লাগা হচ্ছে, টাক্সার তো লাগা হয়ে গেছে, ঘরে কাজ চলছে। তো আজকে টিন লাগানো হবে। এত রোদ্রুর মধ্যে দেখো উপরে উঠে কাজ করছে ওরাও, তাই তাড়াতাড়ি করে রান্না করব, ঠিক টাইমে রান্নাটা করতে হবে। আর এখন বানিয়ে নেবো লেবু শরবত দিয়ে আসবো, কেননা ভাইগুলা এত গরমে কাজ করছে, সত্যি কেমন লাগে তাই না। আমরা নিচে থাকতে পারছি না, ওরা রোদ্রুর মধ্যে, এদিকে লোহার গরম আবার উপর থেকে রোদ্রু, তাই একটু শরবত খাইয়ে দিব। শরবত বানাবো এখন। লেবু নিয়ে এসেছে তোমাদের দাদাভাই দেখো খাওয়ার জন্য, 4টা লেবু নিয়ে এসেছে, ভাত দিয়েও খাবে আর এদিকে শরবতও বানিয়ে দিব। তো চলো রান্না করছি। লেবু শরবত বানিয়ে নিয়েছি। আর এখানে দেখো যে স্প্রাইটের বোতল নিয়ে নিয়েছি। আর এখানে আর বোতল ছিল না, তাই জগে নিয়ে নিলাম, তো দিয়ে আসবো। আমার রান্নাবান্না শেষ। এইখানে দেখো করলা দিয়ে ডাল রান্না হয়েছে। আর এই দিকে দেখো মিষ্টি লাউ পুঁই শাক মিক্স একটা ঘন্ট বানানো হয়েছে। এখানে দেখো স্যালাড কাটা হয়েছে, পেঁয়াজ শসা আর এখানে লেবু। আর এইদিকে রয়েছে ভাত বেড়ে দিয়েছি। আর এখানে কড়াইয়ে এখনো রয়েছে মাছের ঝোল, তো হয়ে গেছে, এটা নামিয়ে নিব এখন। আর ওইদিকে বাইরে খাওয়ার জন্য রেডি করে দেওয়া হচ্ছে। থালা বের করে নিয়েছি, বাইরে ডাইনিং লাগানো হয়ে গেছে, তো খেতে দিয়ে দেবো। সবাই চলে এসছে। তো আমার দেখো সমস্ত থালি সাজানো হয়ে গেছে, তো 5টা থালি সাজানো হয়েছে, তখন নিয়ে যাব। চলো বন্ধুরা দেখো গরমের জন্য এদিকে বাইরে খাওয়া দাওয়া হচ্ছে আজকে, এদিকে বাসতলার দিকে ঠান্ডা, তো এইখানে খেতে দিয়েছি সবাইকে। আর ছোট ছেলেকে খেতে দেয়নি, তো এরপর ছোট ছেলে আর আমি খাওয়া দাওয়া করে নেবো দুজনে একসাথে। কেমন হয়েছে তরকারি প্রতিভা? তো বন্ধুরা দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে, বাসন ধুয়ে নিয়েছি, ওরা আবার কাজে লেগে পড়েছে। আর আমি এখানে চেয়ারে করে বসে রয়েছি দেখো। আর ওরা কাজ করতে আসছে, তো এক ভাইয়ের গাড়ি এদিকে রয়েছে আর একটা আমাদের গাড়ি। আর এইখানে দেখো ছেলের সাইকেলও বাইরে রয়েছে, এই যে আমাদের গেট। তো প্রচণ্ড গরম পড়েছে, তো গরমে কিছুই ভালো লাগছে না। তো এখানে বসেছিলাম, এতক্ষণ তো হাওয়া ছিল একটু, এখন হাওয়াটাও বন্ধ হয়ে যাচ্ছে দেখো। তো বন্ধুরা আমার ভিডিওটা আজ এইখানেই শেষ করছি। সকল প্রিয় পরিবারকে শুভরাত্রি জানিয়ে কালকে দেখা হবে আরও একটা নতুন ব্লগের সাথে। তো ভালো থাকবে, সুস্থ থাকবে।